আপনাদের যদি i3, i5 বা i7 এর 4th জেনারেশনের কোনো মাদারবোর্ড খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে সেই কম্পিউটারটা ফেলবেন না। নামি দামি কোম্পানি 4th জেনারেশনের মাদারবোর্ড তৈরি করা বন্ধ করে দিলেও কিছু চাইনিজ কোম্পানি এখনও 4th জেনারেশনের মাদারবোর্ড তৈরি করছে। তো সেরকমই একটা মাদারবোর্ড হলো ল্যাবকেয়ারের H81 মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা আপনাদের সামনে আনবক্সিং করব আর এর সমস্ত ফিচার্স আলোচনা করব। তো চলুন চটপট আনবক্সিং করে ফেলি। এছাড়া যদি আপনাদের পুরনো 4th জেনারেশনের কম্পিউটার যদি খুব স্লো হয়ে যায় তাহলেও এই মাদারবোর্ডের সাহায্যে কিভাবে আপনারা সেই কম্পিউটারের স্পিড বাড়িয়ে নিতে পারেন সেটাও আপনাদের সামনে আজকে ডিসকাস করব। ল্যাবকেয়ারের 81 মাদারবোর্ডটা আনবক্সিং করে দেখাচ্ছি। মাদারবোর্ডের সিল খুলতেই প্রথমে বেরিয়ে আসছে SATA কেবল, যার সাহায্যে আপনারা আপনাদের SATA হার্ড ডিস্ক বা SSD কানেক্ট করতে পারেন। ব্যাক প্যানেল ক্যাবিনেটে লাগাবার জন্য, ইউজার ম্যানুয়াল আর ড্রাইভার সিডি। এরপরই মাদারবোর্ডে আসি। মাদারবোর্ডটা সিল খুলছি। এখানে রয়েছে CPU পাওয়ার কানেক্টর, মাদারবোর্ডের পাওয়ার কানেক্টর, CPU স্লট। এখানে রয়েছে গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য স্লট। এখানে রয়েছে NVMe SSD লাগাবার স্লট, যেটার সাহায্যে আপনাদের পুরনো পিসি যদি খুব স্লো হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে ফাস্ট করে নিতে পারেন একটা NVMe SSDর মধ্যে আপনার অপারেটিং সিস্টেমটা লোড করে। 4টে SATA কানেক্টর রয়েছে, যার সাহায্যে SATA হার্ড ডিস্ক বা SATA SSD লাগাতে পারেন। এছাড়াও USB 3.0 স্লট রয়েছে। পিছনে 4টে USB 2.0 স্লট রয়েছে, দুটো USB 3.0 স্লট রয়েছে, একটা VGA কানেক্টরের স্লট, একটা HDMI কানেক্টরের স্লট, যার সাহায্যে দুটো মনিটর একসাথে আপনারা কানেক্ট করতে পারেন। এছাড়া রয়েছে LAN পোর্ট আর অডিও কানেক্টর। এখানে এক্সটার্নাল ফ্রন্ট প্যানেলের জন্য অডিও কানেক্টর আর USB কানেক্টর রয়েছে। দুটো DDR3 র্যাম স্লট রয়েছে, যার সাহায্যে আপনারা 1066 থেকে 1600 অবধি সমস্ত প্রকার DDR3 র্যাম এখানে লাগাতে পারবেন। এই মাদারবোর্ডের দাম মোটামুটি 1800 টাকা, 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি। তো আর দেরি কেন, চটপট আপনাদের 4th জেনারেশনের পিসিকে আপগ্রেড করে নিন ল্যাবকেয়ারের এই H81 মাদারবোর্ডের সাহায্যে। আমি মাদারবোর্ডের পারচেস লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন। এছাড়া অফলাইন মার্কেট তো রয়েছে।